দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রাক শারদীয়ার শুভেচ্ছা। আমাদের পূর্ববর্তী বক্তারা যারা ছিলেন, আচ্ছা তার আগে বলি, এখানে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিধায়ক, আছেন আমাদের বিডিও সাহেব, এখানকার বাকি সব গণ্যমান্য যারা ব্যক্তিরা আছেন, এবং এসডিপিও আইসি সহ আমার সকল স্তরের সহকর্মীরা আমার সাথে উপস্থিত আছেন এখানে। এনাদের মধ্যে আমাদের যারা পূর্ববর্তী বক্তারা আছেন, এনারা খুব বিশদে বলেছেন যে এই যে আর্থিক অনুদানটা দেওয়া হয়, যে সাহায্যটা করা হয় স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, সেই সাহায্যটা কেন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। দেখুন, অর্থের যে অ্যামাউন্ট আছে সেটা যাই থাক না কেন, এইটা বছর বছর এই যে স্টেট গভর্নমেন্ট যেটা আপনাদেরকে দেয় যে অনুদানটা, এটার মাধ্যমে এইটা বুঝিয়ে দেওয়া যে সরকার এবং প্রশাসন সর্বতোভাবে আপনাদের পাশে আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই দুর্গাপুজো আজকে কি এক বিশাল আকার ধারণ করেছে, যে ইউনেস্কো অবধি এটাকে একটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে, এবং এর জন্য কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অবদান অনস্বীকার্য। এখানে আপনারা আরও লাকি এই কারণে যে আমাদের যিনি এখানে মাননীয় সাংসদ আছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদও এখানে প্রতিটা পুজোর সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছেন, এবং উনিও কিন্তু আপনাদের সাথে খুব ক্লোজলি কাজ করেন, এই যে যারা বিভিন্ন পূজা কমিটিগুলো আছে। আমি জানি যে ওনার তরফ থেকেও প্রায় 1.5 শতাধিক ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। এটার মাধ্যমে উনিও যেটা বারবার যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনাদের সাথে আছেন সর্বতোভাবে। শুভদীপের কথা রেস ধরে বলবো যে একজন ইংরেজ দার্শনিক বলেছিলেন যে পাবলিক আর পুলিশের মধ্যে খুব বেশি তফাৎ নেই। আপনারা হচ্ছেন পুলিশ যাদের কাছে পোশাক নেই, আমরা হচ্ছি পাবলিক যারা পোশাক পরে বসে আছি। এর মধ্যে দিয়ে উনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের যে সামাজিক ব্যবস্থা আছে সেটাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কিন্তু একা পুলিশের নয়, এই দায়িত্বটা আপনাদের প্রত্যেকের। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে নোদাখালী থানায় যে অফিসার ফোর্স কনস্টেবলরা আছেন তাদের পক্ষে কিন্তু এই গোটা থানা এলাকা ঠিক করে রাখা সম্ভব নয়। এটা তারা রাখেন এই কারণেই যে আপনারা সর্বতোভাবে সহযোগিতা করেন। তো আমি আশা করব যে আগামী দিনগুলোতেও এই সহযোগিতা থাকবে, এবং এই পুজোর দিনগুলোতেও এই সহযোগিতা কিন্তু থাকবে। যে কোনো রকম নিষিদ্ধ শব্দবাজি, এই অঞ্চলে একটু আমি শুনেছি নিষিদ্ধ শব্দবাজির সমস্যা আছে, কোনো রকম নিষিদ্ধ শব্দবাজি কিন্তু ব্যবহার করবেন না। এবং শুধু ব্যবহার করবেন না, কোথাও যদি আপনারা খবর পান যে নিষিদ্ধ শব্দবাজি প্রোডাকশন বা ব্যবহার হচ্ছে, সাথে সাথে আমাদের জানাবেন, থানার বড়বাবুকে জানাবেন, আমরা যথাযথ অ্যাকশান নেব। আমি চাইবো যে পুজোর সময় আমি এখানে আসবো নিছক দর্শনার্থী হিসেবে, জেলার বড় সাহেব হিসেবে নয়। তো এটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের আছে। আনন্দের আতিশয্যে এমন কিছু করবেন না। আমাদের ম্যাডাম যেটা বললেন, একদম ওনার কথাই ধার করে বলি যে আপনার আনন্দ অন্য কারোর নিরানন্দের কারণ হয়ে যাক, এটা করবেন না। যেমন হয়েছে এবছরও নোদাখালী থানায় পুজো খুব ভালোভাবে কাটবে। আজকে মোট 142 জনকে চেক দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস যে এই সবসময় তো আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না, এই চেক অনুষ্ঠান প্রদানের মাধ্যমে আমরা আরও নিবিড়ভাবে আপনাদের কাছে রিচ আউট করতে পারবো। এখানে হয়তো একটা পূজা কমিটি থেকে হয়তো 1 জন বা 2 জন বা 5 জন এসছেন, বাট একটা পূজা কমিটি রিপ্রেজেন্ট করেন হয়তো একটা বা দুটো পাড়াকে। তো কাজেই আপনারা যদি আমাদের মেসেজটা যদি সব জায়গায় ছড়িয়ে দেন, সেটা কিন্তু একটা সর্ববৃহৎ আকার ধারণ করবে। তো আমার বিশ্বাস আপনারা সেটাই করবেন। আবার সবাইকে আমি শারদ শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাগুলো বললাম দয়া করে মনে রাখবেন, এবং এই জিনিসগুলো শুধু পুজোর দিনগুলো নয়, আপনাদের যে রোজকার যে জীবনযাত্রা তার মধ্যেও এই জিনিসগুলো কিন্তু আপনারা রাখবেন। আবার আপনাদের প্রত্যেককে প্রাক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। পুজো সবার ভালো কাটুক, মা প্রত্যেকের মঙ্গল করুন, এবং আগামী বছর যতদিন না মা আবার আমাদের কাছে আসেন, আগামী বছর আমাদের মায়ের আশীর্বাদে প্রত্যেকের খুব ভালো কাটুক, সবাই সুখে শান্তি।